বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস লটারি অনেকে কিনছেন, কেনার পর লটারিটি ডাউনলোড করেন নাই, এখন আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। কিভাবে মোবাইল থেকে আবার পুনরায় টিকিটটি ডাউনলোড করবেন বা লটারিটি ডাউনলোড করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই পুনরায় লটারি টিকিটটি ডাউনলোড করতে পারবেন। টিকিটটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি মাইজিবি অ্যাপে চলে যাবেন। যাওয়ার পর আপনি খুঁজে বের করবেন টিকিট কেনার অপশনটি। টিকিট কেনার অপশন খুঁজে পাওয়ার পর আপনি এখান থেকে বাই টিকিট অপশনে আবারও ক্লিক করে দিবেন। বাই টিকিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরকম পেজ থেকে আপনি নিচে দেখতে পাবেন টিকিট নামে একটি অপশন আছে, আপনি এখান থেকে টিকিট অপশনে ক্লিক করে দিবেন। টিকিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ থেকে আপনি দেখতে পারবেন নাম্বার দেওয়ার একটি অপশন আছে, আপনি যে নাম্বার থেকে টিকিট কাটছিলেন সেই নাম্বারটি পুনরায় এখানে লিখে দিবেন। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে টিকিট খুঁজুন নামে অপশন দেখতে পারবেন, জাস্ট এখান থেকে টিকিট খুঁজুন অপশনে ক্লিক করে দিবেন। টিকিট খুঁজুন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টিকিটটি এখানে চলে আসবে। আপনি এখান থেকে টিকিট নাম্বার দেখতে পারবেন এবং টিকিট ডাউনলোড করার অপশন একটি দেখতে পারবেন। আপনি কয়টি টিকিট কাটছেন সেই নাম্বার কিন্তু সংখ্যা এখানে দেখতে পারবেন। দেখেন এখান থেকে সব টিকিট পিডিএফ ডাউনলোড করুন। টিকিট ডাউনলোড করার জন্য আপনি এই অপশনে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ডাউনলোড করার অপশন চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখেন আমার টিকিটটি ডাউনলোড হচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে মোবাইল থেকে যারা টিকিট কাটছেন কিন্তু ডাউনলোড করেন নাই, পুনরায় টিকিটটি ডাউনলোড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ছিল শিক্ষামূলক ও সমস্যা সমাধানমূলক উদ্দেশ্যে তৈরি করা। ধন্যবাদ।